আসসালামু আলাইকুম। বাংলা ভিউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা অ্যাপসের সাথে পরিচিত হব বা ওয়েবসাইটের সাথে, যেখান থেকে আমরা ভালো মানের হচ্ছে ফরেক্স রিলেটেড, গোল্ড বা ক্রিপ্টো রিলেটেড হচ্ছে আর্টিকেল পাবো, নিউজ আর্টিকেলগুলো পাবো এবং অ্যানালিসিস পাবো। হয়তো বা অনেকেই জানি। তো আমরা হচ্ছে সেটাতে চলে যাই। তো আমি এখন আছি প্লে স্টোরে। আমরা সে অ্যাপসে যাব, সেটা হচ্ছে এফএক্স স্ট্রিট। তো এটা ওয়েব ভার্সন আছে, অ্যাপস ভার্সনও আছে। তো আমরা আজকে অ্যাপসটা দেখবো আর কি। তো আমার এখানে যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, আমি হচ্ছে সরাসরি ওপেনে চলে যাই। আচ্ছা, ওপেনে যাওয়ার পরে আমরা এফএক্স স্ট্রিটের এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আমাদের জিমেইল দিয়ে লগ ইন করে নেব। এখানে যেহেতু আমার আগে থেকেই হচ্ছে লগ ইন করা ছিল, তো এখানে লগ আউট অপশন দেখাচ্ছে। এখানে আপনারা নতুন ঢোকার পরে, মানে প্রথম করার পরে এখানে সাইন ইন অপশন আসবে আর কি, বা লগ ইন অপশন আসবে, আপনারা এখানে লগ ইন করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আর যে বিষয়গুলো আছে, এখানে হচ্ছে প্রথমে যে আছে সেটা হচ্ছে দেখেন ফরেক্স। এখানে ফরেক্স রিলেটেড যত নিউজ আছে সেগুলো ওরা দিচ্ছে আর কি। আজকে যেহেতু মার্কেটে অফ ডে, এখানে ইয়েস্টারডে নিউজ ছিল কিছু, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, প্রতিদিনে মূলত মানে যেগুলো বেশি যে অ্যাসেটগুলোতে বেশি ট্রেডিং হয়, যেমন গোল্ড, মেজর কারেন্সি, এগুলোর মানে দিনে গড়ে এরা প্রায় 4-5টা করে নিউজ হচ্ছে দিয়ে থাকে আর কি। তো এটা খুবই ভালো একটা বিষয়। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টক। এখানে স্টক মার্কেটের নিউজগুলো আছে। এরপরে এপাশে আছে হচ্ছে ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো আছে। আচ্ছা, আর উপরে যে দেখতে পাচ্ছি এখানে অপশন একটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে অ্যানালাইসিস, আর এপাশে নিউজ। তো এখানে যদি আমরা অ্যানালাইসিসে যাই, তাহলে আমরা এখানকার যে অ্যানালিস্ট আছে তাদের আমরা অ্যানালাইসিসগুলো দেখতে পারবো আর কি। তো নিউজের কোয়ালিটিগুলো খুবই ভালো। আমি এটা দীর্ঘদিন থেকে ফলো করি। আমার কাছে অন্য এইগুলোর তুলনায় এটা খুবই ভালো লাগে আর কি। মানে রিটেল ট্রেডারদের উপযোগী আর কি, বোঝার উপযোগী। আর এখানে একটা বিষয়, যারা নতুন আছি হয়তো ইংরেজি বোঝা বা আপনার হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল কিছু আছে আর কি, শব্দ বা সেন্টেন্স আছে যেগুলো আমাদের বুঝতে কষ্ট হয়, দেখা যাচ্ছে অনেক সময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে এখানে আমরা যেগুলো বুঝতে পারবো না, সেগুলো হয়তো বা আমরা এআইকে দিয়ে সেগুলো সামারি করে নিতে পারবো। তো এখানে এই অ্যাপসের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে সরাসরি কপি করা যায় না টেক্সটকে, হয়তো আপনাকে স্ক্রিনশট নিয়ে করতে হবে। তবে আপনি যদি আবার ওয়েব ভার্সনে যায় এফএসসি থেকে পড়েন, সেক্ষেত্রে আবার আপনি হয়তো কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটা করতে পারি। আর হচ্ছে এখানে নোটিফিকেশন সেটিংস আছে। এখানে নোটিফিকেশন যদি আমরা চাই যে আসা মাত্র পাবো, সেটা দিতে পারবো। এরপরে সেটিংসে যাই, যদি সেটিংসে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ সহ টুকটাক হচ্ছে কিছু সেটিংস আছে। আর এদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে। এখানে যে আমরা নিচের দিকে যদি একটু তাকাই, এখানে দেখেন পাশে ক্যালেন্ডার আছে, এরপরে প্রিমিয়াম ভার্সন আছে। তো এখানে প্রিমিয়ামের বিষয়টা হচ্ছে যে এখানে প্রিমিয়াম দিলে এদের কিছু প্রিমিয়াম আর্টিকেল আছে, আর্টিকেলগুলো অ্যানালিসিসগুলো দেখা যাবে। এর সাথে সাথে ওরা হচ্ছে বিভিন্ন ইভেন্টে, যেমন এফএমসি, এনএপি, সিপিআই, এগুলোতে হচ্ছে ওরা লাইভ ওয়েবিনার করে বা হচ্ছে লাইভ অ্যানালিসিস করে আর কি। এই হচ্ছে বিষয়। তো ওগুলো থেকে বা লাইভ স্ট্রিমিং করে। তো ওগুলো মোটামুটি ভালো লাগে। আমি আমাদের প্রিমিয়াম নিয়েছিলাম, 3 মাস ছিলাম আর কি। $40 করে সম্ভবত লেগেছিল মান্থলি সাবস্ক্রিপশন ফি। তো প্রিমিয়ামের মধ্যে আমার কাছে শুধু ওই যে লাইভ স্ট্রিমিং যেগুলো করে আর কি, ইভেন্টকে নিয়ে আর কি, ওদের অ্যানালিস্টরা 2-3 জন বসে এই বিষয়গুলোকে সাথে সাথে দেখা যাচ্ছে। এফএমসির চলতেছে, ফেড চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, ওরা সাথে সাথে বক্তব্যগুলো কী বলতেছে, এটার ইয়েতে কী হতে পারে, এই বিষয়গুলো ওরা মূলত শেয়ার করে। তো ভালো লাগে, এই বিষয়টা আমার কাছে ভালো লাগতো। এছাড়াও ওদের প্রিমিয়াম আপনার সিগন্যাল দেয়, সহ আরও বেশ কিছু মার্কেটের বায়াস দেয়। তো ও যতগুলো দেয় তার মধ্যে আমার কাছে লাইভ যে স্ট্রিমিং করে ওটা আমার কাছে বেশি ভালো লাগতো আর কি। তাছাড়া সিগন্যালগুলোর অ্যাকুরেসি মোটামুটি থাকে, খুব আহামরি না। বায়াস টায়াস যেগুলো দেয় ওগুলো মোটামুটি, আহামরি খুব না আর কি। তো এটা হচ্ছে বিষয়। আর এখানে আপনি যদি দেখা যায় নির্দিষ্ট কোনো একটা অ্যাসেটের নিউজ চান, তাহলে এখানে এই যে এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা ফিল্টার অপশন আছে, এখানে যেতে হবে। যাওয়ার পরে সাপোজ আপনি গোল্ডের নিউজ চান, তাহলে এই যে গোল্ডের এটার পরে করে সি রেজাল্টে দিলে এখানে শুধু গোল্ডের নিউজগুলো ফিল্টার আউট হয়ে চলে আসবে আর কি। এই হচ্ছে বিষয়। আর নিচে আছে ক্যালেন্ডার। আমরা যদি ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে গেলে হচ্ছে এখানেও ফিল্টার অপশন আছে। ফিল্টারে যে আমরা কেমন নিউজ চাই, সাপোজ আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইম্প্যাক্টের নিউজ চাই, তারপরে শুধু যদি আমরা ইউএসডি বা গোল্ডের নিউজ চাই, সেক্ষেত্রে আমরা দেখাচ্ছে এখানে ইউরো সিলেক্ট করব।
আর হচ্ছে ইউএসডি সিলেক্ট করে বাকিগুলোকে আমরা আনচেক করে দেবো, তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র আমাদের ইউএসডি অথবা হচ্ছে গোল্ডের নিউজগুলো শুধু আসবে সামনে। এই হচ্ছে ইকোনমিক্যাল ক্যালেন্ডার। এখানে এই যে নোটিফিকেশন আপনি সেট করতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এটা খুবই ভালো একটা ব্যাপার। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে মূলত আপনার এফএসসিটির ইন্টারফেস, খুবই সিম্পল আর কি। তো এফএসসিটির কন্টেন্টগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে, অ্যাপস যাই হোক আর কি। ওই ভার্সন থেকে আমি বেশিরভাগই করি আর কি, কম্পিউটার থেকে। আমি দেখা যাচ্ছে অ্যানালিসিস শুরু করার আগেই হচ্ছে নিউজগুলো এক নজরে ওদের অ্যানালিস্টের নিউজগুলো পড়ে নিই, এটা আমার অ্যানালিসিস করতে সুবিধা হয়। তো যারা আমরা হচ্ছে চাই যে আমরা একটু ফান্ডামেন্টাল নিউজগুলো জানবো বা কেমন হচ্ছে সেগুলো মার্কেটের সঙ্গে আপডেট থাকবো, তো আমরা চাইলে এফএসসিটিকে ফলো করতে পারি। তো এবার এই ছিল আজকে মূলত আমাদের একটা নতুন অ্যাপস বা নতুন একটা ওয়েবসাইট সম্পর্কে জানার শেয়ারিং আর কি। আশা করি ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই করার অনুরোধ। সবাইকে বাংলা বিশ্বাস থাকার সাথে অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।